তোমাকে নিয়ে সমস্যা বলো। আমি জামাই চাইনি, আমি ছেলে চেয়েছিলাম। প্রথম যখন আমার ফ্যামিলিতেও আসে জামাই হয়ে, আমি বলেছিলাম তুমি আমার বড় ছেলে হয়ে এসো। আজকে থেকে জানবো আমার 4টে ছেলে মেয়ে, তোমরা 2 ভাই। আমার 5 ছেলে মেয়ে, তোমরা 2 ভাই, আর আমার 3 ছেলে মেয়ে। এই কথা বলেছিলাম, ভেবে আশাও করেছিলাম। প্রথম দিকে ঠিকই ছিল, আমি জানি না এত বড় ঝড় কীভাবে উঠলো আমি আশা করিনি। আমি সবসময় আমাদের দুটো ফ্যামিলি কোথাও গেলে খুব মজা করতাম, যেতাম, বন্ধুর মতো মিশতাম, আমার ভালোই লাগতো। আসলে কাজের মাঝে থেকে থেকে না কোনো সময় কোনো কিছু এনজয় করতে পারিনি, খালি কাজেই থাকতাম। যখন আমরা দুটো ফ্যামিলি এক হয়েছি, একসঙ্গে সব জায়গায় যেতাম, খুব ভালো লাগতো আমার, খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে যেতাম, প্রচুর আনন্দ করতাম। কিন্তু সেই আনন্দের মধ্যে যে এত নিরানন্দ, আমাকে নিয়ে সবার মধ্যে এত কষ্ট, আমি জানতাম না যে আমার জন্য আমার মেয়ে এত কষ্ট পাবে। শেষমেশ উঠেই এলো যে মাকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, এই কথা শুনেছি। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমাকে নিয়ে এত সমস্যা তৈরি হবে। আমি কখনোই চাইনি আমার মেয়ের সংসার ভাঙুক, আমি তো মনে করি কোনো সুস্থ মায়েরা কখনোই মেয়েদের সংসার, মেয়েরা তো ঘরে রেখে দেওয়ার কোনো বস্তু বা জিনিস না। তাদের সংসার করতে দিতেই হবে, পাঠাতেই হবে। চিরকাল তো আমরা মা বাবারা বেঁচে থাকবো না। আর গতকাল আমার এখনো অবধি আমার মন মেজাজে একদম ঠিক নেই। জানি যে যারা মায়েরা আছো বিশেষ করে তারা বুঝতে পারবে, সন্তানের এরকম ঘটনা ঘটলে তাদের মায়েদের মনের অবস্থা কি থাকে। আমি জানি না কাকে কি আমি বলেছি না বলেছি, সেটা নিয়েও নাকি আমাকে অনেক কিছু বলছে। আমি আর কিছু বলতে চাইছি না। আমার খাওয়া নেই, ঘুম নেই। কেন কোনো মায়েদেরই খাওয়া ঘুম থাকে না। আমাদের ভাগ্য অনেক ভালো, আমরা দেখতে পেয়েছিলাম, তাই ওই মেয়েটি দেখতে পেয়েছিল গাড়ির ভিতরে, আমাদের বাউন্সার মেয়েটি প্রাণে বেঁচে গেছে, হয়তো বাস্তব না। আর এটা আমার মেয়ে নাটক করেনি, এটা অনেক কষ্টে মেয়েটা কাজটা করেছে। আর তোমরা মেয়েরা বা মায়েরা জানো যে মেয়েরা কতটা কষ্ট পেলে দেওয়ালে পিঠ ঠেকলে এই পদ্ধতি নেয়। আর আমি এখনও বলছি, আমি সবসময় চাই আমার মেয়ে ভালো থাকুক বা ছেলে মেয়েরা ভালো থাকুক, সংসার করুক। আমি এখনও চাই, কখনো আমি ভিলেন হয়ে আমি কারোর সংসার ঢুকতে যাইনি। আমার মেয়ে জামাই যদি কোথায় ঘুরতে যায়, আমি সেখানে যেতাম না, তো ওদের জায়গায় ওটা, আমি কাজের জায়গায় যেতাম। আমি সব জায়গায় কাজের জায়গায়, এটা বিয়ের আগেও মেয়ে বলেছিল যে আমার মা সব জায়গায় যাবে, আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে যাবো। কেন বিয়ের পরেও তো কাজে যেসব জায়গায় মানে প্রবাহ যেখানে বলতো যে আমরা যাব, আমি যাব, সেখানে তুমি যেতে না, সেটাও বলো যে আমি তো যেতাম না। আমি যেতাম না, আমি এমন কথা যে প্রভাব, আমি প্রত্যেকদিন যখনই শোয়ের কথা হতো, আমি প্রভাব বাড়িতে আছে বলছে, যদি বলে হ্যাঁ আছে, মানে তাও যাক না, স্ট্যান্ড বাই আছে। তারপরে যদি